বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো এবং তার সাথে ডিম মিশিয়ে আজকের নাস্তা রেসিপি তৈরি করে নিলাম। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। এই নাস্তাটা তৈরি করা যেমন খুবই সহজ এবং খেতেও হয় অনেক সুস্বাদু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এখানে প্রথম পর্যায়ে আমি একটি ডিম নিয়ে নেব, হ্যান্ড হুইস্ক দিয়ে সামান্য লবণ দিয়ে প্রথমে মিশিয়ে নিতে হবে এবং তার সাথে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দেব। আর চালের গুঁড়োর সাথে 2 কাপ চালের গুঁড়োর সাথে 4 কাপ পরিমাণ পানি দিতে হবে। তবে 4 কাপ পরিমাণ পানি কিন্তু একবারে দেওয়া যাবে না, হালকা গরম পানি দিয়ে দিতে হবে। এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ, কোনো বেলাবেলির কোনো ঝামেলা নেই। তবে কিছু টিপস ফলো করতে হবে, যেমন এখানে একটা ডিম দিতে হবে প্রথমে এবং পরে আমরা আরও একটা ডিম দিব, অর্থাৎ 2 কাপ আটার জন্য 2টো ডিম দিতে হবে এবং হালকা গরম পানি বা কুসুম গরম পানি, হাত দিলে হালকা গরম ফিল হয় ঠিক এরকম গরম পানি অল্প অল্প করে দিয়ে দিতে হবে। একবারে খুব বেশি গরম পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই শুকনো চালের গুঁড়োটা দলা পেকিয়ে যেতে পারে। এজন্য হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিতে হবে এবং অল্প অল্প করে পানি দিয়ে দিতে হবে। আর এখানে কোয়ার্টার কাপ পরিমাণ আটা মিশিয়ে নিলাম। আটা অথবা ময়দা মিশিয়ে নিলে কি হবে, এটা কিন্তু খুব নরম হবে। এই রুটি বা চালের গুঁড়ো দিয়ে তৈরি, এটাকে কিন্তু অনেকে খোলা জালি পিঠাও বলে থাকে। অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজাদার হয়। শীতকাল আসছে, এই শীতকালে যে কোনো হাঁসের মাংস, চিকেন অথবা গরুর মাংস যাই দিয়েই বলেন, খেতে কিন্তু অনেক মজাদার হয়। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটা স্পুন দিয়ে দেখে নিলাম এটা কনসিস্টেন্সিটা ঠিক এরকম যখন হবে, মোটামুটি 3.5 কাপের মতোই পানি লেগেছে আমার এই গোলাটা তৈরি করে নিতে। চাইলে কিন্তু 1 কাপ আটা এবং একটি ডিম দিয়ে 2 কাপ পানি দিয়ে মিশিয়ে তারপর এই গোলাটা তৈরি করে নিতে পারেন। তো শেষের পর্যায়ে আমি আর একটা ডিম দিয়ে দিলাম। 1 কাপ আটার জন্য একটা চালের আটার জন্য একটা ডিম দিলে এবং 2 কাপ পরিমাণ হালকা গরম পানি দিয়ে যদি এই গোলাটা তৈরি করে নেওয়া হয়, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে এই পিঠাটা কিংবা এই চালের আটার রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে। তো এখন তেলে করে নিতে হবে প্যানটাকে। প্রথমে একটা ব্রাশ দিয়ে তেলের সাহায্যে কিনারটা খুব ভালোভাবে তেলে করে নিলাম এবং গ্রিস করে নিলাম। এখন 2 চা চামচ ছোট একটা স্পুন দিয়ে, মাঝারি সাইজের স্পুন দিয়ে আমি 2 চা চামচ পরিমাণ গোলাটা দিয়ে দিতে হবে। এই গোলাটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, ঘন করলে এই রেসিপিটা পারফেক্ট হবে না, অর্থাৎ একটু মোটা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আবার খুব পাতলা করে যদি তৈরি করা হয়, তাহলে কিন্তু এই পিঠাটা বা এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে না। ঠিক কনসিস্টেন্সিটা যখন এরকম হবে, তখন 2 চা চামচ পরিমাণ গোলা প্যানে দেওয়ার পর কিছুটা সময় অপেক্ষা করতে হবে এবং ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর 5 মিনিট অপেক্ষা করে আমি উল্টে নিয়েছিলাম। যদি না উল্টে নেন তাও কিন্তু হবে। উপরের দিকটা খুব সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত এই রেসিপিটা ঠিক এইভাবে করে গোলাটা তৈরি করলেই পারফেক্টলি তৈরি করে নেওয়া যাবে। তো আমি দুই পাশে কিন্তু একটু মুচমুচে করব, এজন্য উল্টে পাল্টে আর একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। তো এখন একটা তুলে রাখলাম এবং পরপর কয়েকটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রতিটা রুটি তৈরি করার আগেই কিন্তু এভাবে করে একটা ব্রাশ দিয়ে খুবই সামান্য পরিমাণ তেল বা বাটার বা ঘি দিয়ে গ্রিস করে নিতে হবে, তাহলে কিন্তু আর উঠাতে কোনোই সমস্যা হবে না। যেহেতু খুব পাতলা করে দিয়েছি, প্যানের গায়ে কিন্তু লেগে যেতে পারে। আর যদি এভাবে করে হালকাভাবে তেল গ্রিস করে নেওয়া হয়, তাহলে কিন্তু আর লেগে যাবে না। কোনো বেকিং সোডা কিংবা বেকিং পাউডার ছাড়াই কিন্তু এত মজাদার এবং এত সুস্বাদু আর এত সুন্দর করেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন।
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছে তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে দিতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারেন। তো এভাবে প্রতিটা গোলা রুটি বলেন বা খোলাজা পিঠা যাই বলেন, নাম যাই হোক, ঠিক এভাবে তৈরি করে নেওয়ার জন্য এই স্টেপগুলোই কিন্তু ফলো করতে হবে। তো গোলাটা প্যানে দেওয়ার পর আমি ঢেকে দিয়েছিলাম। তারপর এভাবে সময় দিতে হবে নিচের দিকটা হওয়ার জন্য, এবং এভাবে করে উল্টে না দিলেও পারেন। উল্টে দিলে কি হবে, দুই সাইডটাই একটু মোচমোচে ধরনের হয়ে যাবে। তবে গরম গরম খেতেই কিন্তু এই খোলাজা পিঠাটা অনেক বেশি ভালো লাগে। তো এভাবে পরপর কয়েকটাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। রেসিপি দেখানোর সুবিধার্থে আমি একটার পর একটা দেখিয়ে দিলাম। মাত্র 3-4টে খোলাজা পিঠাই কিন্তু আমি তৈরি করে দেখিয়ে দিয়েছি। তো এভাবে যেদিন খুব বেশি রুটি তৈরি করতে ইচ্ছা করবে না, বাজার থেকে কেনা চালের গুঁড়ো আর ডিম দিয়েই সামান্য লবণ মিশিয়ে দিলেই হলো, এই মজাদার পিঠাটা তৈরি করে নিতে পারেন। সকালে নাস্তার রেসিপি আমার চ্যানেলে কিন্তু আরও আছে, সেগুলোও চাইলে দেখে নিতে পারেন। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু যদি এই স্টেপগুলো ফলো করা না হয় তাহলে কিন্তু ঠিক এভাবে করে তৈরি করা যাবে না। এজন্য গোলাটা তৈরি করাই কিন্তু প্রধান কাজ। গোলাটা যদি খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় তাহলেই কিন্তু এই খোলাজা পিঠাটা পারফেক্টলি তৈরি করে নেওয়া যাবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যারা এতক্ষণ সাথে থাকলেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। আমি দেখিয়ে দিলাম কেমন নরম হয়েছে, তুলতুলে হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।